চেষ্টা করছি, কিন্তু কিছুতে এখান থেকে বের হতে পারছি না। কেউ কি আসবে না আমায় উদ্ধার করতে? রূপমতির কাছে পৌঁছবো কি করে? আমার দণ্ডটা ওই তো। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা এসে সাহায্য না করলে আমি এখান থেকে ছাড়া পেতাম না। ওরে বাবা, পাগলা হাতের ছানাগুলো কারা করেছে? রূপমতি, ও বন্ধু, তুমি কোথায়? না রূপমতি, না। তোমার তোমার কি জিনিস হতে আছে আমি জানি না, কিন্তু কিন্তু জটিলার কথা ভুলো না। ওকে দিও না, ওকে দেওয়ার মতন এত বড় ভুল করো না রূপমতি। এখন আমার কাছে দুটো উপাদানই এসে গেছে। আস্তে আস্তে আমি আমার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। তুমি চলে যাচ্ছ? তুমি চলে যাচ্ছ? আমার না খুব মন খারাপ করছে। তোমাকে এই দুর্দশায় ফেলে রেখে আমার একটু এখান থেকে যেতে ইচ্ছে করছে না রূপমতি, কিন্তু কি করব বলো? আমাকে তো সপ্ত উপাদান হস্তগত করতে যেতে হবে, তাই না? আবার এই জঙ্গলে ফিরতে হবে তোমাকে শেষ করতে। কত কাজ বলো তো। তুমি এখানেই অপেক্ষা করো আমার জন্য, আর তোমার সাথীদেরও এখানে সামনে রেখো। সবাই তোমরা এখানে বন্দী হয়ে থাকবে যতক্ষণ আমি এই ফিসফিস জঙ্গলে আবার ফিরে আসছি। কারণ এখানে এসে তোমাদেরকে চিরতরে আমি শেষ করব। কি করব? কি করে এই পরিস্থিতি আটকাবো আমি? কি করে? সত্যি জটিলা কুমিরের চেয়েও বেশি ধূর্ত আর ছলনাময়ী। ও রাজকন্যা, তোমার আর তোমার সঙ্গীর বাঁচার আর কোনো পথ নেই গো। এবার আমাদের কি করণীয় জটিলা? রূপ কোথায় জটিলা? বলো কোথায়? আমাদের মুক্ত করো, আমরা এক্ষুনি রাজকুমারীর কাছে যাবো। মুক্ত করো আমাদের। কেন শুধু শুধু এত দুশ্চিন্তা করছো তোমরা? আরে আমি সব ব্যবস্থা করে এসেছি।
দেবদত্ত সে তো নিজের রাজ্য ভুলে এখন রূপমতির সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি দুজনেরই ব্যবস্থা করে এসেছি। কি কি ব্যবস্থা? রূপমতি এখন বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে। কিচ্ছু মনে নেই আর দেবদত্ত তাকেও আমি আটকে রেখে এসেছি। আর এই দুজন এদেরও আমি ব্যবস্থা করে ফেলেছি। এবার আমায় অন্য রাজ্যে যেতে হবে। জটিলা, এবার তাহলে আমরা রওনা দিই। এখানে আমার আরো একটা কাজ বাকি আছে আগুন পাখি। তুমি আর কুমার এখানেই থাকবে, এখানকার গতি প্রকৃতির ওপর নজর রাখবে। আর আমার সাথে যাবে বিষান কেতু আর লতা। তুমি এমন স্বাভাবিকভাবে কথা বলছো, মানে কিভাবে? আমি তো স্বাভাবিকই আছি গনগনেরাজ, অস্বাভাবিক হওয়ার অভিনয় করেছি মাত্র। রূপমতি, রূপমতি, তুমি তোমার মানসিক সুস্থতা হারিয়ে কি যে বড় ভুল করলে তুমি নিজেও জানো না। জটিলা তোমায় ব্যবহার করে চলে গেল, না জানি সে কত বড় চাল চালবে। এমন বোকা হতে আমি রূপমতিকেই দেখলাম। নিজের হাতে শত্রুর হাতে অস্ত্র তুলে দিল। কখনো কখনো বোকা সাজতে হয় নিজের উদ্দেশ্য সাধনের জন্য। শত্রুর সামনে দুর্বল সেজে এক পা পিছিয়ে গিয়ে আরো 10 পা এগোনোর সুযোগ করে নিতে হয়। রূপমতি, রূপমতি, তুমি এমন স্বাভাবিকভাবে কথা বলছো, মানে মানে কিভাবে? আমি তো স্বাভাবিকই আছি গনগনেরাজ, অস্বাভাবিক হওয়ার অভিনয় করেছি মাত্র।